আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকাল সকাল মেয়ে বায়না করেছে পিৎজা খাবে। তো আমরা গ্রামে থাকি, তাই অত তাড়াতাড়ি পিৎজা আনাটা সম্ভব নয়। তাই বাড়িতে মাত্র 2 পিস পাউরুটি দিয়ে কীভাবে পিৎজাটা বানিয়ে ফেললাম, চলুন সেই রেসিপিটাই শেয়ার করি। এখানে নিয়েছি একটি ডিমটাকে আমি ফাটিয়ে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে আমি ফেটে নিয়েছি। এবার চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো সামান্য একটু বাটার। এবার বাটারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে আমি একদম লো ফ্লেমে রেখেছি। এবার আমি এখানে নিয়েছি 4 পিস ব্রেডটাকে এবার আমি সাজিয়ে নিচ্ছি এইভাবে। এবার আমি ফেটানো ডিমটা এর ওপরে দিয়ে দিচ্ছি। এবার ব্রেডের ওপরে আমি খুব ভালোভাবে ডিমটাকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে আমার ডিমটা ব্রেডের ওপরে মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সসটাও খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। যেহেতু আমার কাছে অত কিছু অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি শুধু সামান্য পেঁয়াজ দিয়েই পিৎজাটা বানিয়ে ফেললাম। এখানে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কেটে তারপরে ব্রেডের উপরে সাজিয়ে নিচ্ছি। এবার আমি এখানে মজারেলা চিজ নিয়েছি, চিজটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে আপনারা যতটা চিজ দিবেন ততটা পিৎজাটা খেতে ভালো লাগবে। আমি বেশ কিছুটা বেশি পরিমাণে চিজ গ্রেট করে দিলাম। খুব ভালোভাবে আমি গ্রেট করে দিলাম মজারেলা চিজটা। এবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন পিৎজাটা খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এভাবেই মাত্র 2 মিনিটে তৈরি হয়ে গেল পিৎজা। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার মেয়ে তো খেয়ে অনেক খুশি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।